চিংড়ি করব। এখানে একটা লাউ নিয়েছি, লাউটা কেটে নেব। লাউ কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একদম দেশি নদীর চিংড়ি, একদম ছোট ছোট। এই চিংড়িগুলো খেতে বেশি ভালো লাগে। নিয়েছি একটা টমেটো, 5টা মাঝারি সাইজের ছোট ছোট পেঁয়াজ, বড়ও নয় ছোটও না, রসুন 3 টুকরো, আদা আর পেঁয়াজ আর টমেটো আমি কেটে নেব। শিলের মধ্যে আদা, রসুন আর 1 চামচ জিরে আমি নিয়েছি, বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো টমেটোটা আমি গোটা দিইনি, আধখানা দিয়েছি। লাউয়ের তরকারি তো বেশি দেওয়ার দরকার নেই। আর টমেটোটা একটু বড় করাও ছিল, ওই জন্য আমি অর্ধেকটা দিয়েছি। এখানে আছে আদা, গোটা জিরে আর রসুন আমি বেটে নিয়েছি শিলে, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা লাউ দিয়ে দেবো। আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। উপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো, না হলে নাড়াচাড়া যাচ্ছে না। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে কমে গেলে তারপর আবার নাড়বো চাড়বো। ঢাকাটা খুলে দেখব। দেখো কত জল বেরিয়েছে, জল দিইনি, কত জল বেরিয়েছে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। হয়ে গেছে, আমি চিংড়ি মাছ দিয়ে দেব। কেউ চিংড়ি মাছ বলে, কেউ ঘুসু মাছ বলে, তা আমরা বেশিরভাগ চিংড়ি মাছই বলি।
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এক ধারে করে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেব আবারও একটু তেল। তেলটা একটু কম লাগছে তাই আমি আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি মাছের সাথে আবার একটু নেড়ে নিলাম। এরপরে আমি তরকারিটা দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু চিনি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নেব। জায়গায় কত সুন্দর হয়েছে। এইভাবে একদম সহজ পদ্ধতিতে, একদম অল্প মশলায় লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে। তাই এইভাবে একবার লাউ চিংড়ি বাড়িতে সকল বন্ধুরা রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। বড় চিংড়ির থেকে এরকম কুঁচো চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে। ঠিক আছে সকল বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থেকো।